ওইখানে আমার চোখের সামনে ওদেরকে লাঠি দিয়ে এমন ভাবে মারছে, ছেলেরা হাঁটতে পারে না, হাত নিচে পড়ে গেছে, পাও নিচে পড়ে গেছে। আপনারা এখন এখান থেকে চলে যান, 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট যদি না যান তাহলে তোমার কথা বলে চলো। 5 মিনিট পরে এই অতর্কিত ভাবে হামলা করলো। এরা কি মন্ত্রণাটা দিল? আমি তো ঘোষণাপত্র সই করছি, এটা আগাও নাই মাথাও নাই, আমাদের জন্য কি করছে? আমার সন্তানের লাশ আমার কাঁধে গেছে, আমার লাশ আমার সন্তানের কাঁধে যাওয়ার কথা ছিল। বাড়িতে কোনো কথা শান্ত থাকতে শহীদ পরিবার করে, হ্যাঁ ফোন নাম্বার নেয়, আমি কবে আসুন আপনাদের বাড়িতে। ওদিন সংসদ ভবনে জুলাই সনদ দেওয়ার কথা, তার জন্য আমরা গিয়েছিলাম, ভিতরে অনেক আনন্দ নিয়ে যে জুলাই সনদ পাবো, এই জন্য যা দেখি না অন্য একটা রকম ফেসিসের মতো কাহিনী। আমি ওইখানে নিজে উপস্থিত ছিলাম, আমি দেখছি আহত ছেলেদের কিভাবে যে মারছে, কিভাবে যে লাঠি দিয়ে টর্চার করছে। আহত ছেলেরা এখানে পাও নাই, হাত নেই, এগুলো নিয়ে গেছে ওইখানে আমার চোখের সামনে ওদেরকে লাঠি দিয়ে এমন ভাবে মারছে, ছেলেরা হাঁটতে পারে না, হাত নিচে পড়ে গেছে, পাও নিচে পড়ে গেছে। তাইলে ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটা প্রশ্ন, আপনি জুলাই সনদ কাদের দিবেন? শহীদদের আহত ছেলেদের, ওদের আপনি দেখেছেন? ওদের আপনার উচিত ছিল ওদেরকে সামনের কাতারে বসানো, শহীদ ফ্যামিলিদেরকে সামনের কাতারে রাখার জন্য, কিন্তু আপনি সেটা করেন নাই। এটা না কইরা ওর ছেলেদেরকে ভিতরে ডেকে নিয়ে আজকে এমন ভাবে নির্যাতন করবেন, আপনার কাছে আমরা আশা করি না। এটা আমরা এই দিন দেখার আশা ছিলাম না। আমরা এভাবে কিভাবে ছেলেদের মারছে আমি দেখছি, আমার ভিতরটা কান্নায় কষ্টে বেঁচে গেছে। ছেলেদের আজকে এইভাবে মারবে, আজকে তো জুলাই সনদ ঘোষণা হবে, আজকে ওদের আনন্দের কথা, আজকে তো ওদের মার খাওয়ার কথা না, আজকে ওদেরকে আওয়ামী লীগের দোষর বলে। আওয়ামী লীগের দোষর ওরা না, যারা ওদেরকে মারার হুকুম দিচ্ছেন তারাই আওয়ামী লীগের দোষর। তারাই কেন আপনারা দেখছেন ওনারা কি আওয়ামী লীগের দোষর নাকি? ওদের হাত নেই, পা নাই, তাহলে ওরা আওয়ামী লীগের দোষর কিভাবে হইল? ওরা হইল যে এই দেশের বীর যোদ্ধা, এনাদেরকে বীর যোদ্ধা হিসাবে সম্মান দেওয়া উচিত ছিল আপনার, কিন্তু আপনি এটা করেন নাই। আপনার এটা করা উচিত ছিল না। আইন উপদেষ্টা মন্ত্রী হুকুম দিল ওদেরকে মেরে এইখান থেকে বের করতে। সংসদ হল একটা নিরাপত্তা জায়গা, এখানে মারার কথা ছিল না। তাহলে নিশ্চয়ভাবে নিয়ম ভাবে এই ছেলেদেরকে, আমার ছেলেদেরকে এরকম ভাবে মারবো, এই জন্য কি 24শে জুলাই হয়েছিল? নারী আপনার কাছে আমার বলার আছে, আপনি যখন ডাকছেন আমার ছেলেরা আপনার ডাকে রাজপথে আসছে, বীরের মতো জীবন দিতে, রক্ত দিতে, আপনি আমার ছেলের রক্তের উপরে দাঁড়িয়ে এই ডক্টর ইউনূসকে। আমরা শান্ত অবস্থান করছি। 1টা বাজে আলী স্যার আসলো, আসার পরে উনি 5 নম্বর সংখ্যায় তুলে বলার পরে বললো যে আমরা 4টা বাজে জুলাই ঘোষণা দেবো, আপনারা চলে যান। আমরা বলছি স্যার এই সংজ্ঞা আমরা মানি না, এই আমরা ঝোলানো আমরা এটা মানি না, আমাদের আইনি ভিত্তি দিতে হবে। এই কথা বলার পরে আমরা ওখানে নামাজে দাঁড়াবো, তখন বাজে 1:20 মিনিট। কেন্দ্র কমিশনার উনি এই কথাটা বলে চলে গেল আলমের স্যার। কেন্দ্র কমিশনার আইসা বলতেছে আপনারা এখন এখান থেকে চলে যান, 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট যদি না যান তাহলে তোমার কথা বলে চলো। 5 মিনিট পরে এই অতর্কিত ভাবে হামলা করলো, লাঠি চার্জ করলো, আমারও ভোট দিয়া লাঠি এলো। আমার এই চিহ্ন আছে এখানে, আমি আঘাত পাইছি, আমি এখন সিঁড়িটা উঠতে পারি না, প্রচন্ড ব্যথা, প্রচন্ড আহত আমার ছেলেদেরকে, এবং আমি সেই বাবা আমাকে মারলো। তারপরে ওইখান থেকে চলে আসলাম, আসার পরে আরেকটু সাংবাদিকরা আমাদেরকে বললো, আমি তা ব্যাখ্যা করলাম। তারপরে মিডিয়াতে এসে দেখলাম আলমগীর সাহেব তাকে বললো এখানে আওয়ামী লীগ
এর ফেসিস। আরে স্যার, আপনি তো আওয়ামী লীগের ফেসিস, আপনি 8 বছর তো আওয়ামী লীগের ফেসিসের কাজ করছেন দিল্লিতে বসে, তা এখনো তো ওই একই কাজ করতেছেন আপনি। আর আমরা শহীদ পরিবার, আহত যারা জুলাই যোদ্ধা, এদেরকে আওয়ামী লীগের ফেসিস বলেন, তাহলে আমরা যাবোটা কোথায়? কোন দেশে বাস করি? আমাদের দাবি উনি যাতে এই কথাটা উত্তর করে নেয় এবং বন্ধু কমিশনার স্যার আমাদের এইভাবে আক্রমণ করলো, তার নিন্দা প্রতিবাদ জানাই। ওনারা মামলা গুলিগুলো পিয়াসেল হামলা করছে আমাদের উপরে, আবার আমাদের উপরে মামলা দেয়। এটা কোন দেশে বাস করুন বলেন? আমরা শহীদ ফ্যামিলি, আমরা নিরাপত্তা নাই, আমাদের জানেন নিরাপত্তা নাই। তাই অতএব এই সাংবাদিক মিত্র ভাইদের কাছে আমার অনুরোধ করব, আপনার এই জিনিসটা দেখবেন। থানার সামনে আমার 5ই আগস্ট আমার ছেলে নূর হোসেন শহীদ হয়েছে। এটা কি শহীদের মর্যাদা দিচ্ছে সরকার? এটা কি মর্যাদা দিল? আমি তো ঘোষণাপত্র সই করছে, এটা আগাও নাই মাথাও নাই, আমাদের জন্য কি করছে? আমাদের জন্য তো কিছুই করে নাই। হ্যাঁ, এটা কি ফালতু ফালতু নিয়ে বলছে? আমরা আবার কিন্তু রাস্তাতে নামব, এবার রাস্তাতে নামলে মনে পারবেন না লুঙ্গি খুলনা তো দিব, পালান না, আমার সময় থাকতো না। এটা তো ঘোষণাপত্র হয় নাই। আমাদের কি সনদপত্র ঘোষণা করছে, কি হয়েছে? হ্যাঁ, আমাদের এগুলো হয়েছে। আমি আবার যাত্রাবাড়ি থানায় গিয়ে আমি কিন্তু এখন আমার হুমকি দামকি দিতে আছে। আমি গিয়ে কিন্তু আবার যাত্রাবাড়ি থানা কমপ্লেন দিব। আমি যে মনে করি আমার ছেলে প্রদেশ, আমি ছেলে তার পাবো না, আমি ছেলে পাবো। আমাদের শূন্য বাসন, আমাদের সুন্দরভাবে মর্যাদা দিয়া সরকার তারপরে গঠন। আমরা পাই না এই মামলা ফামলা, এটি সব ফালতু। আর একদম বলতেছে কি ইলেকশন দাও, ইলেকশন দিলে সব সময় বানিয়ে দিব, আমাদের আকাশে উড়ে রাখবো, আমরা আকাশে তোরা নামতে পারব না, আমাদের এত মর্যাদা দিব। এদিকে দেখলাম তো শুক্রবার দিন এই জুলাই শহীদ সনদ ঘোষণার জন্য এরকম করে আহতদের দরিয়া ফিরাইয়া মারিয়া কি করছে, একটা বিশৃঙ্খলা করে ফেলাইছে। এগুলা কি সম্মান দিচ্ছে? এগুলা কি সম্মান করছে? কি পাইতেছে? অন্তত চিকিৎসা পাইতেছে যারা আহত হয়েছে, তারা তো কোনো চিকিৎসা পাইতেছে না। আর পুলিশ বাইরা কি এই আগের কথা ভুলে গেছে? মনে হয় ভুলে গেছে, এক বছরে ভুলে গেছে, খায় গেছে পানিটা বুঝলা। আবার কিন্তু মনে করবো একশন শুরু হইব, রেডি হয়ে থাকুক। আমরা মনে করি অলরেডি মিনিট সেকেন্ড লাগতো না এগুলা তারাইতে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যাহার করে মামলা, আহত মামলা প্রত্যাহার করুন। আমি আহত করবো সুন্দরভাবে ছুটি দিচ্ছি তাদের, ওদের মনে করো না, মনে করো না খুব খবর না, ওদের পাশে দাঁড়ান। এটি কেউ সাথে এমন করছে, আরো খারাপ করছে। ওরা শান্তিপূর্ণ ভাবে থাকতো, দেখতো কি করছে, তারপরে মনে করো আমরা নামতাম যে ওদের লোক কি করছে, ওরা কিছু বেদবি করছে, তো ওগুলোকে বেদবি করছে। ওরা যদি বেদবি না করতো আমরা দেখতাম এটা। আজ আমরা এখানে যে উপস্থিত হয়েছি, জানি না আমাদের নির্মম পরিহাস আমাদের কোথায় নিয়ে দাঁড়া করায়। আজ আমাদের সন্তানদের রক্তের উপরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের হাতে আজ আমাদের আবার নেক্সট সেই 24 আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। জানি না আমাদের রাজপথে আর কত রক্ত দিতে হবে। দুঃখের বিষয়, আমাদের যে একটা জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, জানি না এটা কিসের বিনিময়, যে কত রক্ত যাবে আর কত আমাদের ঘোষণাপত্র সংশোধন হবে। তবে আমি আপনাদের সাংবাদিক ভাইদের মিডিয়া দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের আহত এবং শহীদ ভাইদের উপরে যে নির্মম পরিহার আছে, এটা অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে তাদের নামে যে মামলাটা হয়েছে, মামলাটা অবিলম্বে তুলে নেয় এবং শহীদ এবং আহতদের পুনরায় মর্যাদা ঘোষণা করুন। এবং আমাদের শহীদ পরিবার এবং আহত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যার যার অবস্থান থেকে
প্রতিবাদ এবং প্রতিরোধ করুন। আমাদের যে সন্তানরা যেভাবে শহীদ হয়েছে আমরা মরতে শিখেছি, আমাদের সন্তানেরা আমাদের শিখিয়ে দিয়েছে যে কিভাবে মরতে হয় আমরা জানি, আমরা আবারও মরতে শিখছি। কিন্তু আমি মনে করি আমার দিক থেকে যে আমার সন্তানের লাশ আমার কাঁধে গেছে, যেখানে আমার লাশ আমার সন্তানের কাঁধে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এটা আমি মনে করি যে জীবনে আমি চলার পথে এটা আমার গুনাহ। কিন্তু আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এরা মিডিয়ায় প্রকাশ করুন যে আর আমরা 24 দেখতে চাই না। আমাদের যে ন্যায্য দাবি এবং আহত এবং শহীদ ফ্যামিলির ন্যায্য দাবি এবং ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র এরা আইনের স্বীকৃতি দিতে হবে এবং অবিলম্বে মামলা পূর্ব করার আহ্বান জানাচ্ছি। করছে অন্য তো করে নাই, কেন আমাকে শহীদ পরিবারকে নিয়ে আহত ভাইকে নিয়ে কিল্লিকে এরকম অত্যাচার করতে আছে অক্টোবর সরকার, কিল্লিকে করতে আছে ডাক্তার ইউনিয়ন কেন করতে আছে? হ্যাঁ, এই বিচার আমরা চাই, আমরা শান্তি পাবো। আমরা এখানে সন্তান সমাজ আমরা গেছি, হ্যাঁ আমাদের কুত্তার মতো করে পিটাইয়া পুলিশরা খাতাইছে। আমার 60 বছরের একটা নাতি ছিল, 60 বছরের নাতিটার আমার একটা বাড়ি দিছে, আমারও একটা বাড়ি দিছে। কেন এর কাছে কি আমরা বিচার চাই? আমরা অনেক বিচার চাই। কেন বাংলাদেশে আমরা বিচার পাইব না? আমার পুলিশের বিচার চাই। পুলিশে মহিলা পুলিশে আমারা বলে যে আপনি তাড়াতাড়ি হাঁটেন, আমি বলছি আমাকে তাড়াতাড়ি হাঁটবো। দেখেন না আমার একটা নাতি আছে, তাকে পয়সার মধ্যে বাড়ি দেবো। কেন বাড়ি দেবো? যদি আমার নাতিটা না থাকতো তাইলে আমি একবার একটা খেস্ত করে দিতাম। পুলিশ আর ডরাই না। কেন পুলিশ ডরাইবো? পুলিশ আমাদের ছেলে করে মারছে, আমাদের আহত ভাই করে আহত করছে। কেন আহত করছে? কেন মারছে? কই ওখানে সাজ্জাদ নাহিদ ওরা কই? ওরা তো ওখানে কোনো বিচারে আমাদের ডাকে না। হ্যাঁ, তো অবর সারে তো আমাদের ছেলেরা করতে নামছে, নাইলে তো নামতো না। আমার একটু পুলিশ পেয়েছে আমাদের ছেলের রক্ত রুখে বাড়া দিয়া, কেন আমাদের ডাকে না? কিল্লিকে আমাকে বসে ওরা দাঁড়ায় না, ওরা আসে না কেন? হ্যাঁ, ওরা আমাদের কাছে নাম করে যখন আসে বাড়িতে আসবেন তো পারে না। আমার ছেলেরা বাড়িতে কোনো আমাকে শান্ত রাখতে শহীদ পরিবার করে। হ্যাঁ, ফোন নাম্বার নেয়, আমি কবে আসুন আপনাদের বাড়িতে? আসে নাই, অঙ্কন করা আসে নাই, ওরা আইসা কোনো করে নাই, ওরা আরো উল্টা পাল্টা কথা বলে। হ্যাঁ, আমরা অনেক পুলিশের বিচার চাই।